খালেদা জিয়ার জীবদ্দশায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে আমি নিজেকে কোরবানি দিতেও রাজি। মুবাশ্শির আলম ভূঁইয়া। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। স্বজ্ঞানে বলেছি আমি মনোনয়ন পাওয়ার হকদার, মনোনয়ন আমার অধিকার। কিন্তু যদি দেশ এবং দলের আমার প্রিয় নেতার প্রয়োজনে দেশ মাতা খালেদা জিয়াকে যদি উনি একবার দেখে যেতে পারে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়, উনার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে ইতিহাস কিন্তু আরেকভাবে লেখা হবে। রাষ্ট্রপতির সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমি নিজেকে কোরবানি দিতে আমার কোনো আপত্তি নেই। কুমিল্লা 10 আসনে আমি 2008 সালে নির্বাচন করেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন। আগামী নির্বাচনেও আমি দলের একজন প্রার্থী হিসেবে মনোনয়ন বোর্ডে গিয়েছি। আমি বিগত 17 বছর আপনাদেরকে বুকে নিয়ে আন্দোলন, সংগ্রাম, মামলা, হামলা সবকিছুর মোকাবেলা করেছি। সেই অধিকার নিয়ে আমি মনোনয়ন বোর্ডে গিয়েছি। দল একজনকেই মনোনয়ন দিবে। যদি মনোনয়নদাতা সুবিচারক হয় তাহলে আমি মনোনয়নের হকদার। কিন্তু মনোনয়ন বোর্ডে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেখানে দেখেছি আমার প্রিয় নেতা তারেক রহমানের চোখের জল, আমার প্রিয় নেতার চোখের জলের থেকে আমার মনোনয়ন বেশি গুরুত্বপূর্ণ নয়। আমি ইচ্ছায় সজ্ঞানে বলেছি আমি মনোনয়নের হকদার। মনোনয়ন আমার অধিকার। কিন্তু যদি দেশ ও দলের প্রয়োজনে এবং দেশমাতা খালেদা জিয়া যদি একবার দেখে যেতে পারে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ওনার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে নতুন ইতিহাস কিন্তু লেখা হবে। রাষ্ট্রপতির সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে, সেই ইতিহাসের অংশ হতে নিজেকে কোরবানি দিতে আমার কোনো আপত্তি নেই। শুক্রবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখার ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুবাশ্শির আলম ভূঁইয়া এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৌলখার ইউনিয়ন বিএনপির সভাপতি সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মতিন। দৌলখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ নুরুল আমিন জসিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাস্টার মাহবুবুল হক, উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব কামরুজ্জামান টিটু। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৌলখার ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মান্নান, ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবুল কালাম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব মনির মজুমদার, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন, আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন স্বপন, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ জুয়েল, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ওয়াসিম, সদস্য মহসিন মোল্লা, আনোয়ার হোসেন, আবুল কালাম, উপজেলা ছাত্রদল নেতা স্বপন ফরাইজি, ইউনিয়ন ছাত্রদল নেতা গাজী ফরহাদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ভূঁইয়া, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েতুল্লাহ কামাল, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, ওয়াহিদুল ইসলাম মজুমদার, কাজী ফয়সাল, আলমগীর হোসেন মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা ছাত্রদল নেতা আলী হোসেন টিপু, পারভেজ মজুমদার সহ আরো অনেকে। এক ভদ্রলোক আমার কাকার মতো, উনি ওনার মানিব্যাগ হারাই ফেলছে। তো মানিব্যাগের মধ্যে টাকা ছিল 10,000, কথা বুঝছেন? তো উনি অনেক খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করে না পাই আমাদের নাঙ্গলকোটের টিউনু সাহেব ওনার কাছে গেছে। যদিও আমি শুনেছি আমাদের নাঙ্গলকোটের টিউনু নাকি কন্ট্রাক্টরি করে, সরকারের চাকরি করতে আসি কন্ট্রাক্টরি করে, আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না। তো টিউনু সাহেবের কাছে গেছে, স্যার মানিব্যাগটা হারাই গেছি, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার মানিব্যাগটা দেয় ওই 10,000 টাকা থেকে আমি 1,000 টাকা তাকে পুরস্কার দিব। কথা কি বুঝছেন? এর মধ্যে একজন সজ্জন ব্যক্তি আমগো বক্সবন্ধের স্বপন মানিব্যাগটা পাইছে, পাইয়া খুঁজতেছে যে এই মানিব্যাগের প্রকৃত মালিককে, তাকে ফেরত দেওয়ার জন্য। ওই সেম খুঁজতে খুঁজতে টিউনু সাহেবের কাছে গেছে, স্যার আমি রাস্তায় একটা মানিব্যাগ পাইছি,
এখানে 10,000 টাকাও আছে। বলে এরকম হৃদয়বান ব্যক্তিও দেশে আছে। এখন কাকার মনের মধ্যে হারামি, কাকা ওই 1,000 টাকা পুরস্কার না দেওয়ার জন্য বললো, আমার তো টাকা ছিল 11,000, তুমি তো আমার এখান থেকে 1,000 টাকা চুরি করেছ, আমি যেটা ঘোষণা দিয়েছি এখন আর আপনাকে আমি 1,000 টাকা দিতে পারবো না। তো কি অনুসারে কন্ট্রাক্টারি করুক আর যাই করুক, সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী সুবিচার করেছে। বিচার করে বলছে, কাকা আপনার টাকা কত ছিল? কয় না 11,000। আর তাকে জিজ্ঞেস করছে, আপনি কত পাইছেন? কয় 10,000। কথা বুঝছেন? বলে তাহলে আপনি এই ব্যাগের প্রকৃত মালিক নয়। যিনি 11,000 টাকার মালিক তিনি 80 দাবি করবে এই ব্যাগের, আপনি প্রকৃত এই ব্যাগের দাবিদার নয়। তাই মনোনয়ন 11.5 হবে না। মনোনয়ন যদি দিতে হয় তাহলে 11 আসনে এবং নাঙ্গলকোটে তথা কুমিল্লা 10-এ একজনকে এই মনোনয়ন দিবে ইনশাআল্লাহ। যদি আমার মনোনয়ন দাতা যদি সুবিচারক হয়। আর একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলি, এরই মধ্যে আপনারা জেনেছেন গত 5 দিন আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যারা সম্ভাব্য প্রার্থী তাদেরকে ডেকেছিল। সেখানে আমারও সৌভাগ্য হয়েছে যাওয়ার। গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে 1 মিনিটে শুধু আপনাদের কাছে বর্ণনা করব, যেটা আপনারা দেখেন নাই। আমি 2008 সালে নির্বাচন করেছি, আপনারা আমাকে ভোট দিয়েছেন। আগামী নির্বাচনেও আমি দলের একজন প্রার্থী হিসাবে মনোনয়ন বোর্ডে গিয়েছি। আমি বিগত 17 বছর আপনাদেরকে বুকে নিয়ে আন্দোলন সংগ্রাম মামলা হামলা সবকিছু করেছি, সেই অধিকার নিয়ে আমি মনোনয়ন বোর্ডে গিয়েছি। কিন্তু সেখানে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেখানে দেখেছি আমার প্রিয় নেতার চোখের জল। আমি আমার প্রিয় নেতার চোখের জলের কাছ থেকে আমার মনোনয়ন বেশি গুরুত্বপূর্ণ নয়। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।